আমরা আইফেল টাওয়ার দেখতে যাওয়ার জন্য খুব সকাল সকাল উঠেও পড়েছি, রেডিও হয়ে গেছি। 8:30টায় আমরা ট্যাক্সিতে চেপেও পড়েছি। আমাদের হোটেল থেকে 10 মিনিট আইফেল টাওয়ার, পৌঁছেও গেলাম। আমরা এসে গেছি। আমরা আইফেল টাওয়ারের সামনেই দাঁড়িয়ে আছি, আর খুব কম লাইনের পেছনেই আমরা দাঁড়িয়ে আছি। আর গেটটা খুলবে আইফেল টাওয়ারের 9টার সময়তে, তখন আমরা ভেতরে যাব। আগের দিনে আমার ছেলে বলছিল, মা এখানে প্রচুর ভিড় হয়। আমি তো ভেবেই নিয়েছিলাম আমার দেখা হবে না, কেন আমার পায়ে ভীষণ ব্যথা। তা হোটেলটা এতটাই কাছে, আইফেল টাওয়ারের কাছে নিয়েছিল, সেই কারণে আমরা সকাল সকাল যেতে পেরেছি, আইফেল টাওয়ারকে দেখতেও পেলাম। লিফটটা এসে গেছে, এইবার আমরা এই লিফটে করেই আইফেল টাওয়ারের একদম টপে উঠব। লিফটটা এসে গেছে, আর লিফটটা কত বড়, অনেক লোক ভিড় হয়ে গেল ভেতরটা একেবারে। আর এই লিফটে করেই আমরা আইফেল টাওয়ারের একদম টপে উঠব। লিফটটা আমাদের চালু হয়ে গেছে, আর লিফটের থেকে কাঁচের জানলা দিয়ে প্যারিস শহরটাকে খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর এই আইফেল টাওয়ার। সামনে না এসে দেখলে বোঝা যাবে না যে এটা কত বড় আর কত সুন্দর। হ্যাঁ, তুই ওটা তোল, আমি এটা তুলি। আমরা উঠে চলে এসেছি একদম টপে, বুঝতেই পারিনি। দেখতেই পাচ্ছেন আইফেল টাওয়ার থেকে আমরা দেখছি এই প্যারিসের শহরের ভিউটা। নদীগুলো যেন একদম মনে হচ্ছে নর্দমা, অত বড় নদী, সেই নদীটা দেখে মনে হচ্ছে নর্দমা। একদম আইফেল টাওয়ারের ওপর থেকে আমরা চারিদিক এখন দেখছি ভিউগুলো, আর সকলেই দেখছে, ছবি তুলছে। এই জায়গাটাও দেখুন কত সুন্দর, আর উপর থেকে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কেউ আলপনা এঁকে দিয়েছে সবুজ রং দিয়ে। একদম উপরের টপ থেকে অপূর্ব সুন্দর লাগছে এই প্যারিসকে। দেখুন কত সুন্দর এই প্যারিস, ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। আমার ছেলে এই প্যারিসের একদম টপ থেকেই পুরো প্যারিসের ভিউটা দেখছে। সত্যি এখানে দাঁড়িয়ে ভিউ দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না। আমরা আইফেল টাওয়ারের একটু নিচে নেমে এসেছি। এখান থেকেও আইফেল টাওয়ারকে দেখতে খুবই সুন্দর লাগছে, ওপর থেকে তো লাগছেই। আর এখানে যাবতীয় স্টল, খাবারের জায়গা সব কিছুই আছে। এখান থেকে আমরা আবার লিফটে করে একদম নিচে নেমে যাব। এখানটা আইফেল টাওয়ারের একটু নিচে লিফটে করেই নামতে হয়েছে। সেখানে কফি, তারপরে স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়। এখান থেকে আবার আমরা লিফটে করে নামবো। এখানে অনেক দোকান, এখানে অনেক কেনাকাটার স্টলও আছে। একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এটা আইফেল টাওয়ারের ওপরেতেই আছে এই কেনাকাটার স্টলগুলো। এখানে দেখতে পাচ্ছেন হাত নাড়া দিচ্ছে আমার ছেলে আর হাজব্যান্ড। আমার ছেলের জন্যই এই আইফেল টাওয়ারে আসতে পেরেছি, ওই আমাদেরকে খুব যত্ন করে এই আইফেল টাওয়ার দেখতে নিয়ে এসেছি। দেখছেন তো আইফেল টাওয়ারকে সকলেই ওপর দিকে চেয়ে আছে দেখার জন্য, কখন ঢুকবো আর কখন একদম টপে যাব। আপনারা যদি আইফেল টাওয়ারের একদম টপে যেতে চান তাহলে আপনাদেরকে একদম সকালে আসতে হবে। আমরা এসেছিলাম 8:30টায়। এখানে আমাদের হোটেল ছিল 10 মিনিটের রাস্তা, তাই সম্ভব হয়েছে। এটা দেখুন প্যারিসের খুবই সুন্দর ওয়াটারফলস, মিউজিকের তালে তালে যেটা দেখা যায়। আরও একটা জলের মধ্যে লক্ষ্য করুন, রামধনু এই জলের মধ্যেই দেখা যাচ্ছে, সুন্দর রামধনুর রং। এই আইফেল টাওয়ারটি যেখান থেকে ইচ্ছা দেখুন সব দিকেই যেন মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর খুব সুন্দর সাজানো গোছানো এই প্যারিস শহর। এই আইফেল টাওয়ারের কাছেই সুন্দর একটা ওয়াটারফলস, মিউজিকের তালে তালে চলে, সেটা কাছেই আমার ছেলের কয়েকটা ছবি। প্যারিসের খুব সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, এইখানেই আমি দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম। প্যারিসে
খুব সুন্দর একটা আইসক্রিম পাওয়া যায় ঝুড়ো বরফ দিয়ে, আর ওর মধ্যে লাল নীল সিরাপ দিয়ে তৈরি করে, খুব সুন্দর খেতে। সেটাই আমরা এখন সবাই খাচ্ছি। আমরা এখন চলে এসেছি সেইন নদীতে। নদীর মধ্যে আমরা খুঁজে করে ঘুরে গোটা প্যারিস শহরটাকে দেখে নিই। Et nous découvrirons les principaux monuments de Paris. Les guides ne sont pas disponibles sur cette croisière. Ce sera donc une croisière commentée. Le code QR présent un peu partout sur le bateau. Cette page web, des quiz, des podcasts sont situés sur le pont inférieur sous le coin information. Elles seront fermées 10 000 das que se llaman Mascaro. Hay 381 symbolique entre le musée du Louvre sur votre droite et l'Institut de France à gauche. L'Institut de France est une institution culturelle qui accueille 5 académies françaises créées par Richelieu en 1630. Allí y de construir numerosas mansiones. আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই প্যারিস শহরটা কত সুন্দর। বিশেষ করে সেইন নদীতে কুজে করে ঘুরে দেখতে আরও সুন্দর লাগছে, আর প্রচুর এই কুজেতে আমাদের লোকজন এই সৌন্দর্য উপভোগ করছে। We're in the boat and you will be forwarded directly to the guide. We advise you to share. On your left, in a few seconds, you will see the golden dome of the Hôtel des Invalides, which under is situated the tomb of Napoleon I. এখানে একটা বড় মিউজিয়াম আছে, আর তার মাথার উপরেতে এই থাম্বাগুলোর উপরেতে সোনা দিয়ে করা রয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। দেখতেই পেলেন কত সুন্দর এই পুজো করে সকলেই সব কিছু সৌন্দর্য মোবাইলের মধ্যে ভরে রাখতেই চাইছে। সত্যি অপূর্ব সুন্দর এই প্যারিস, আমার তো খুবই সুন্দর লেগেছে। তাহলে আপনাদের কেমন লাগলো? যদি প্যারিসটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।